আক্তাররা জানেনি এমন হামলা আসবেই সামনে, তাই আর নিছক এই সস্তা ডিমের আঘাত তাদের কাবু করতে পারে না। নিউ ইয়র্কের ঝলমলে রোদেলা দিনে আক্রমণের শিকার হয়ে তাই দমে না গিয়ে উল্টো যেন আরও জ্বলে উঠলেন আক্তার হোসেন। আওয়ামী লীগের হামলাকারীদের চোখে চোখ রেখে স্লোগান দিলেন, বিচার 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 চাই, শেখ হাসিনার বিচার চাই। তার দ্বারা স্লোগানে ভেসে গেল অত্যাচারীদের কালো কথামালা। যা বললেন তার সহজ বাংলা হলো, আমরা হাসিনাকে উৎখাত করা লোক, আমাদের দেখাও ডিমের ভয়। সমালোচকরা বলছেন, আক্তারকে ডিম নিক্ষেপের ঘটনা আসলে বাংলাদেশকেই ছোট করেছে, আক্তারদেরকে নয়, তাসনিম জারাদের নয়, বরং গালের শিকার হয়েছে পুরো বাংলাদেশ। কারণ বিদেশে কেউ এনসিপি আওয়ামী লীগ চেনে না, চেনে শুধু বাংলাদেশ। যে দেশের পতাকা হাতে নিয়ে একদল হামলাকারী হামলে পড়ে বিপ্লবীদের উপর, সেই পতাকাটিই আসলে কদর হারায় বিশ্বমঞ্চে। এর আগে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের জন্য এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেনকে লক্ষ্য করে ডিম ছোঁড়ে পতিত আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় যুগ্ম সদস্য সচিব তাসনিম জারাকে উদ্দেশ্য করেও অশ্রাব্য ভাষায় গালাগালি করা হয়। প্রত্যক্ষদর্শীদের মতে, আক্তারকে উদ্দেশ্য করে স্থানীয় আওয়ামী লীগ নেতা মিজানুর রহমানকে ডিম ছুড়তে দেখা গেছে। এনসিপি নেতা আক্তার হোসেনের পিঠে পরপর 2টি ডিম ছোড়া হয়, সেগুলো আক্তারের পিঠে লেগে ভেঙে যায়। আক্তার কোনো প্রতিক্রিয়া না দেখিয়েই হেঁটে যান, যেন কোনো ঘটনাই ঘটেনি। এই ঘটনার পর রাস্তার দুই পাশে আওয়ামী লীগ ও আক্তার হোসেনের পক্ষ অবস্থান নেয়, একে অন্যকে উদ্দেশ্য করে স্লোগান পাল্টা স্লোগান দেয়। পরে আক্তার তার ফেসবুকে লেখেন, এই প্রজন্ম হাসিনার ছোড়া বুলেটে ভয় পায় নাই, ওদেরই ছোড়া ডিমে ভয় পাওয়ার প্রশ্নই আসে না। প্রতিবাদ জানান তাসনিম জারাও। তার ফেসবুক পেজে তিনি লেখেন, এটি ব্যক্তি আক্তার হোসেনের উপর আক্রমণ নয়, তার রাজনৈতিক পরিচয়ের কারণে করা হয়েছে। কারণ তিনি প্রতিনিধিত্ব করেন সেই দলকে যে দল ফ্যাসিবাদের কাঠামো ভেঙে দিতে প্রতিনিয়ত কাজ করছে। এই হামলা স্পষ্ট করে দেখিয়ে দিল যে পরাজিত শক্তির ভয় ও হতাশা কতটা গভীর। আমি নিশ্চিত এই আক্রমণ আক্তার হোসেনকে এক বিন্দুও দুর্বল করবে না, তার দৃঢ়তাকে আরও বাড়িয়ে দেবে। উল্লেখ্য, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হিসেবে আক্তার হোসেন সেখানে পৌঁছান। জন এফ কেনেডি বিমানবন্দরের ৪ নম্বর টার্মিনাল থেকে বের হওয়ার সময় স্থানীয় সময় ২২ সেপ্টেম্বর বিকেল ৫টার দিকে এই ঘটনা ঘটে। এই ঘটনায় দেশে তো বটেই, সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে সারা পৃথিবীতে।